নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে বিশেষ করে শরীরটা একটু ভালো নেই বলে আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর ওপরে পুরো খোলসটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে, একটুও কিন্তু খোলস রাখিনি। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু ছাড়িয়ে নেবেন। এরকম ভর্তা করার জন্য একটু কিন্তু খোলস রাখলে ভালো লাগবে না, বাটতে হবে তো, এই জন্য মুখে খোলসটা যদি পড়ে খেতে ভালো লাগবে না। এই জন্য এরকম ভাবে ছাড়িয়ে নেবেন। আর ভর্তার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি, নিয়েছি লঙ্কার গুঁড়ি, লাগছে সর্ষের তেল, লাগবে হলুদ, লাগবে লবণ। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা এইদিকে গরম হতে থাক। আমি এইদিকে লবণ আর হলুদটা মাখিয়ে নেব চিংড়ি মাছে। মাপ অনুযায়ী দিয়ে দেব লবণ, মাপ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দেখুন ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর তুলে নেব, প্লেটে তুলে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা তো ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। সেই চিংড়ি মাছে কিছুটা তেল আছে, সেই তেলে আমি ভেজে নেব শুকনো লঙ্কা। আজকে একদম সহজ রান্না, আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগে খেতে। এই ভর্তাটা দিয়ে এক থালা ভাত একদম এক নিমিষে খাওয়া হয়ে যাবে। শুকনো লঙ্কায় একটু সামান্য লবণ দিলাম যাতে মুচমুচে হবে লঙ্কাটা, এই জন্য একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর তুলে নিব শুকনো লঙ্কাটা ভালো করে। সেই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নিব। কাঁচা পেঁয়াজও আপনারা দিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে কি হয়, ভর্তাটা অনেকক্ষণ থাকে না। কিন্তু ভাজা পেঁয়াজ দিলে ভর্তাটা অনেকক্ষণ থাকবে। এই জন্য ভাজা পেঁয়াজটা দিলেই ভালো, খেতেও স্বাদ লাগে। আপনারা ভাজা পেঁয়াজটাই দেবেন। এখানে মাপ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম মাপ অনুযায়ী লবণ। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই কড়াইতে রসুন ছাড়িয়ে নিয়েছি, পরিমাণ অনুযায়ী রসুন গুলো দিয়ে দেব, ভেজে নেব একটু হালকা করে। রসুনটা ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নেব। খুব একটা বেশি করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেবেন। এরপর তুলে নিলাম। এরপর শিল নোড়ায় বেটে নেব সবগুলো একসঙ্গে। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বাটলে তার সম্পূর্ণ আলাদা টেস্ট হয়, এই জন্য শিলনোড়াতে বাটার চেষ্টা করবেন। আমি শিলনোড়ার কাছে এরপর চলে যাব। শিলনোড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একে একে সবকিছু শিলনোড়ায় দিয়ে দেব। শিলনোড়ায় দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিব শুকনো লঙ্কা, রসুন কুচি, রসুনটা গোটা ভেজে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ, সব একসঙ্গে ভালো করে বেটে নেব। দেখুন শিলনোড়ায় কিন্তু বাটছি, বাটতে ভালোই লাগছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন, দারুণই লাগছে। কিন্তু জিভে একদম জল আনার মতন, এক থালা ভাত নিমিষেই খাওয়া যাবে। বেটে নিয়েছি, পুরো চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এরপর প্লেট নিয়েছি, প্লেটে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর নামিয়ে নিচ্ছি প্লেটে, নামিয়ে নিলাম।
এরপর এর হাতটা ধুয়ে এসে এর মধ্যে কাঁচা সর্ষের তেল মাখাবো। এরপর দিয়ে দেব, ভাজার সময় সর্ষের তেলে ভেজেছিলাম, আবার একটু কাঁচা তেল দিয়ে দিব, দারুণ লাগে কাঁচা তেল একটু দিলে। দিয়ে দিলাম কাঁচা তেল, দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে দিব ভাজার সময় মাপ অনুযায়ী দিয়েছিলাম লবণ, আবারও একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব একটু সামান্য গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে না, দারুণই লাগছে। এখন এরপর বসে পড়েছি ভাত নিয়ে, খেয়ে নিব। কলা পাতা নিয়েছি সঙ্গে, কলা পাতা খেতে কিন্তু খুব দারুণই লাগে। দেখুন ভর্তাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, সঙ্গে লেবু আর শুকনো লঙ্কা ভাজা, দারুণ। এক থালা ভাত এক নিমিষেই খাওয়া যাবে, সঙ্গে শুকনো লঙ্কা আর লেবু। একটু লেবু নিয়ে নাও। খুব সুন্দর লাগছে। একদম ফাটাফাটি, অসাধারণ, খুব সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না, দারুণ হয়েছে। ভর্তাটা দিয়ে আর কিছুই চাই না, এক থালা ভাত নিমিষেই খাওয়া যাবে, সঙ্গে শুকনো লঙ্কা। আজকে পুরো খাওয়া জমে গেল। এই যে শুকনো লঙ্কা দিয়ে খাচ্ছি। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়েছি কিভাবে বানালাম, আপনারা অবশ্যই বানিয়ে একবার করবেন, একদম সহজ আর অল্প কিছু জিনিসেই বানানো যাবে। চিংড়ি মাছ থাকলেই হয়ে যাবে, বাড়িতে যা সামগ্রী থাকবে সেই দিয়ে করা যাবে ভর্তাটা, খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকুন, কমেন্ট ভালো করবেন থাকুন, কিন্তু। টাটা।